মানুষকে নিয়ে আর বড়াই করতে ভালো লাগে না। অনেক মানুষই তো দেখলাম এই 70-উত্তর জীবনে, সাদা মানুষ, কালো মানুষ, হলদে মানুষ, তামাটে মানুষ, আখাম্বা আর বেটে খাটো মানুষ, কত রকমের মুখ, চোখ, নাক আর চুল, হরেক ধরনের পোশাক আশাক, হাজার কিসিমের খাবার দাবার, তাদের ভিন্ন ভিন্ন ভাষা, আচার, আচরণ, রুচি। অথচ যখন তাদের চোখ মুখ লাল হয়ে ওঠে, জিভ দিয়ে লালা ছড়ে, নখ আর দাঁত ঝলকায়, তখন সাদা আর কালো, হলদে আর তামাটে সব এক হয়ে যায়। তাদের সব ব্যবধান, বিভেদ, ভিন্নতা ঘুচে যায়। তাদের মুখ আর চোখ একই ভাষায় কথা বলে, তাদের হাত আর পা একইভাবে চলে। তাদের জাত এক, ধর্ম এক, বর্ণ এক। মাটির নিচে সমুদ্রের তলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের খুলি, হাড়গোড়, কঙ্কালে আমি তাদের থাবা আর থুতুর ছাপ দেখেছি। দেয়ালের পর ঝাঁঝরা দেয়ালে বারুদের গন্ধ পেয়েছি। দরজার পর দরজায় বুটের দমাত্তম আওয়াজ শুনেছি। তারা কোনো গর্তের ভেতর থেকে বেরিয়ে আসেনি। পাহাড় ডিঙিয়ে, গিরিপথ ধরে, মরুভূমি আর বিরান প্রান্তর পেরিয়ে, সমুদ্র আর নদীবন্দর দিয়ে তারা এসেছিল দিনের বেলা সদর সড়কে শীষ দিতে দিতে। তাদের সেই একই চকচক করা চোখ, দাউ দাউ করে জ্বলে ওঠা চোখ, মুখের ওপর শক্ত হয়ে বসা চোয়াল আর দাঁত। আমি দেখি গ্রামে গঞ্জে, হাট বাজারে, শহরের অলিগলি, বড় রাস্তায়, সভায়, মিছিলে, আমার বাড়ির আনাচে কানাচে, তাদের দাঁতেও সেই একই রক্ত। কাপড় পরতে শিখে মানুষ কি নিজেকে খুব বেশি ঢাকতে পেরেছে? মানুষকে নিয়ে আর বড়াই করতে ভালো লাগে না।